হাই ফ্রেন্ডস, হাই, আমি লিপিকা। আর চলে এলাম। আমি কি বলবো, সময় তো পাচ্ছি না। আর তার মধ্য দিয়ে যা দুর্নীতি চলছে, ভিডিও করার মতো মানসিকতাও নেই আর দেওয়ার মতো মানসিকতাও নেই। যাই হোক, 14ই আগস্ট আমি কলকাতা যাই আমার পার্সোনাল কাজের জন্য। তা শ্রীলেদার্স থেকে অনেক জিনিস কিনেছি আমার জন্য আর ছেলের জন্য। সেইগুলো একটু শেয়ার করব, সবাই দেখতে থাকুন কী কিনেছি। তবে আমার থেকে ছেলের বাজেট অনেক বেশি। এটা নিয়েছি আমার জন্য। এটা হচ্ছে ওয়াটারপ্রুফ নয়, কিন্তু আবার ওয়াটারপ্রুফের মতো। কীরকম, শুধু চেনটা দিয়ে জলটা ঢুকবে, কিন্তু আদারওয়াইজ বৃষ্টিতে হলে এই ওপরের কাপড় ভেদ করে জলটা যাবে না। কিন্তু চেন দিয়ে জল ঢুকবে, কিন্তু এই কাপড় ভেদ করে যাবে না। আর এটা সাইড দিয়ে নেওয়া যাবে। এখন তো মেয়েরা সাইড দিয়ে নেয়। এটা সব মানে জিন্স টিন্স হোক বা কুর্তি যাই করুক না কেন, মোটামুটি সব এদের সঙ্গে যাবে। আর কালার কম্বিনেশনটা কেমন হয়েছে বলবেন। দারুণ, মানে ভীষণ ভালো। এখানে মোবাইল রাখে নিয়ে নিতে পারে, লিপস্টিক টিকার থাকবে, কি লিপ গ্লস থাকবে, একটু খুচরো পয়সা থাকবে। এখানে মোবাইল রাখতে পারেন, ব্যাক সাইডে দারুণ ব্যাপার। মানি পার্স, মোবাইল রাখতে পারেন, কাগজপত্র এইগুলোতে রাখতে পারেন, নাহলে এটাতেও রাখতে পারেন। অনেকটা বড়, ভোলটাও ভালো, ভেতরেও একটা আছে। এখানেও যদি মনে করেন যে মানি পার্স গোপনীয় কিছু রাখতে চান, রাখতে পারেন। এখানেও একটা মানে ক্যারি করার জন্য একটা শাড়ি, ব্লাউজ কি একটা নাইটি মোটামুটি যাবে, কোনো অসুবিধা নেই। আর ভীষণ ভালো। আর রেঞ্জটাও ভালো। রেঞ্জটা 420 দেখতে পাচ্ছেন কিনা জানি না। এই হচ্ছে ব্যাপার। আর এটা একটা গেল, এটা আমার জন্য। আর ছেলে সবসময় বলে, ছেলেকে অনেক কিছু দিতে চাই, পড়াশোনা করুক তো, না পড়াশোনা করলে কিছুই দেবো না। ছেলের জন্য এটা কিনেছি, দারুণ। সেম একই ব্যাপার, ওই চেন দিয়ে জল ঢুকবে, না হলে না। আর ভীষণ ভালো, দুটো আছে, এদিকে জল ওয়াটার বটল আর এদিকে ছাতাও রাখতে পারবে। আর ভীষণ ভালো মানে প্রথমত দেখতে খুব ভালো, মানে দারুণ। আমার ভীষণ ভালো, আমার মনে হয় আমি ছোটো হয়ে যাই। ভীষণ ভালো। এটা নিয়েছে 670 টাকা। জানি না বুঝতে পারছেন কি না, তবে এখন ছাড় কিছুই দিচ্ছে না। 670 টাকা, ভীষণ ভালো। আর বুঝতেই পাচ্ছেন, মানে এর 3টে চেন আছে, 3টে না 4টা, 1 2 3 সাইডেও আছে। হ্যাঁ, এর সাইডেও আছে। আমি তো ভাবতেই পারিনি যে সাইডে আছে বলে। এর সাইডেও আছে, এটার ওয়ান এখানে আছে, এটা আছে, 3টে হলো, কিন্তু এই সাইডেও আছে। আমি ভাবতেই পারিনি যে সাইডে আছে বলে। এখনই দেখলাম, কেনার সময় কিন্তু দেখিনি। আমি ভাবলাম যে কেনার সময় 3টেই কেন। ও ভালো তো, দারুণ হয়েছে। বাহ, ছাতা থাকবে, জল বোতল থাকবে, আর এটাতেও টিফিন থাকবে। এটাতেও মনে করলে কোথাও দূরে যাচ্ছে, জামা প্যান্ট থাকতে পারে, একটাতে ল্যাপটপ থাকতে পারে। বাহ, ভালো হয়েছে। এটা ছেলের জন্য। আর ছেলের জন্যই তো অনেক কিছুই কিনেছি। ছেলের ব্যাগ, ছেলের জন্য একটা বেল্ট নিয়েছি শ্রীলেদার্স থেকে। দাম বলছি না, বড় হয়ে যায় ভিডিওটা। দারুণ। আর ওরা না ছোট, মানে যার কোমর সরু সেটা কেটে মানে ফুটো করে দেয়, ব্যাস ভালো। আর এটা নিলাম ছেলের জন্য। মানি পার্স নিয়েছি, একটা মানি পার্স কিনে দিয়েছি, সেটা লোকাল। আর এই যে মানি পার্সটা, খাপটা দেখেছেন বাবা। আর এটা মানি পার্স নিয়েছি। মানি পার্সটা, এগুলো দাম ভালোই দাম গো, ভীষণ ভীষণ দাম। এটা তো নিয়েছে 350 না 400 টাকা একটা দাম নিয়েছে এটা। ওহো, 340 টাকা নিয়েছে, 340 টাকা নিয়েছে। যাই হোক, এটাও ভালো, খুব সুন্দর, ভীষণ ভালো, ভীষণ ভালো। আর ভীষণ ভালো, এটাতে ফটো টটো রাখতে পারবে। আহারে, ছেলে বড় হচ্ছে, গার্লফ্রেন্ড চলে আসবে, আমি তো জানি। তো বলেছি যে দুর্নীতি হচ্ছে, ওসব মেয়ের দিক তাকাবি না বাবা। কোথায় আমার এমনি ভালো ছেলে, কোথায় বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে কী হবে সেই চিন্তায় মরে যাচ্ছি। যার মেয়ে আছে তারও চিন্তা, যার ছেলে আছে তারও চিন্তা। ছেলে কার পাল্লায় কী পড়ে যাবে ঠিক নেই। মানুষের দশা কোন দশায় যে কী হয়, ঘটনা ঘটে মানে বলা যাবে না। আর দেখলেন তো, আগেও তো দেখেছেন যাদবপুরের ব্যাপারটা, কি হলো, কিছু হলো? সেও তো ছেলে ছিল, সে কি মেয়ে ছিল? এখন চারদিকে সর্বত্র রেগিং হচ্ছে। তাহলে ছেলের বেল্ট হলো, ছেলে মানি পার্স হলো, এই হলো ব্যাপার। আর বেল্ট হলো, এবারে এলো মহারানীর জুতো। যখনই যাই শ্রীলেদার্স থেকে, এত শ্রীলেদার্সের জুতো, ভ্যানিটি ব্যাগ, ছাতা, মানে কল্পনাতীত, মানে সবাই কেনে, আমার ওভার। এইটা এই যে পামশু বলতে বাবু
এটা ডাক্তারবাবু পছন্দ করেছে, সাদাইতের উপর। তা হোক, অনেকক্ষণ বসে বসে এটাই নিলাম। পামসু নিতে চেয়েছিলাম কিন্তু হলো না। যাই হোক, যেটাই পাই সেটাই ভালো, যেই দিন যায় সেই দিন ভালো, তাই না? মূলে পাবো না তখন, না মূলে পাবো না ওরকম নয়, দেয় কিন্তু কোথাও নিয়ে যায় না, এটাই আমার একটা মানে দুঃখ। যাই হোক, এবার তাহলে ছেলের 3টে আইটেম হয়ে গেছে, ছেলের আরও 2টো আইটেম দেখাচ্ছি। আর এই ছেলের জন্য এই জুতোগুলো নিয়েছি, ভীষণ ভালো, কালারফুল। ছেলে ব্লু কালার পছন্দ করে, আর নেভি ব্লু কালার হোক বা ব্লু হোক, যাই হোক মোটামুটি পছন্দ করে। আর এইটা না, এই নিচে যে তালটা শোল টাইপ, মানে শোলটা এত মানে ভালো, মানে এত মানে প্রথমত স্লিপারি তো করবেই না, আর এত টেকসই মজবুত, মানে কি বলবো, ভীষণ। আর এটা জলে টলেও যেতে পারবে, কোনো অসুবিধা নেই। আমরা সেরকম দেখে নিয়েছি, তা ওকে নিয়ে যাইনি, ওর ক্লাস ছিল, তা আমি আর ডাক্তারবাবু গিয়েছিলাম। তা যাই হোক, মোটামুটি এটারও দাম ভালো, ভীষণ দাম নিয়েছে 880 টাকা। 880 টাকা। দেখতে পাচ্ছেন কিনা জানি না, কেমন হয়েছে জিনিসগুলো বলবেন। এগুলো মানে এই বছরের জন্য কেনা হয়ে গেল এবছরে। আর একটা কাণ্ড ঘটেছে, পয়সা দিয়ে কিনবো কেন, ছোট করে নেবো বলুন। দিয়েছি, এটা 8 নম্বর লেগেছে ছেলের পায়ে। তা আমি চলে আসছি, ডাক্তারবাবু বললো আর 1 জোড়া জুতো নেবে ছেলের জন্য। তা এটা নিতে গেলাম। এখন এইগুলো ভালোই চলে এখন। তা এইটা কিনতে গিয়ে একটা ব্যাপার হয়ে গেছে যে 8 নম্বর ডাক্তারবাবু পায়ে যখন গলালো, তার ডাক্তারবাবু 7 লাগে, ছেলেরা 8 লাগে। তা যখন গলালো দেখলো যে একটু আরও মানে একটু বড় হলে ভালো হতো। তা ওটা যখন 8 হলো, এটা যখন 8 দিয়েছিল, তা দেখলাম এটা ছোট লাগলো। তা সেটা নিয়ে চলে এলাম, এসেই যখন দেখছি না ছেলের বড় হয়ে গেছে। এখন পয়সা দিয়ে কিনেছি, বড় করে কিনেছি, তাই না? বড় হয়ে গেছে, এখন কি হবে জানি না। ছেলের যবে বড় হবে তবে পড়বে, না হলে তার বাবা বলছে এমনি পড়ুক না, কি আছে, কি এটা পেছনে বেল্ট আছে, কোনো অসুবিধা নেই। তা এই হচ্ছে ব্যাপার। আর সবগুলো কিন্তু ব্লু, এটাও ব্লু, এটাও নেভি ব্লু। এই হচ্ছে মোটামুটি কেনাকাটা। ঠিক আছে, আর তো কিছুই নিইনি। আর যেটা নিয়েছি সেগুলো দেখার মতো নয়, সেটা হচ্ছে ওই যে ইন্ডিপেন্ডেন্স ডে আছে বলে আমরা মাথার ক্যাপ নিয়েছিলাম, কিন্তু সেগুলো আর ক্যাপ আর কিছুই করা হয়নি, পড়াও হয়নি, যাওয়াও হয়নি। কারণ আমাদের তো এখন মানে মৃতাসুর চলছিল, তা মৃতাসুরটা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে বৃহস্পতিবার পড়েছে, বৃহস্পতিবার দিনই মানে নখ কাটা ছিল, তার জন্য আর কোথাও যাওয়াটাও হয়নি, আর পালনও করা হয়নি, কিছুই করা হয়নি। আর পালন করেই বা করবো কি? আমরা কি সত্যিকারের স্বাধীন আছি? আপনারা বলুন, আমরা কি সত্যিকারের স্বাধীন আছি? স্বাধীন তো নেই। সে ছেলেই হোক মেয়ে হোক জানি না, তবুও ছেলেরা অনেকটা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে, আমরা তো করতে পারি না। তাই স্বাধীনতা নিয়ে আর কথাই বলছি না, সবাই জানেন, নতুন করে আর বলার কিছু নেই। এই ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।